মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আজকে দিনে আপনার আমার মেন্টালিটি বানিয়ে দেওয়া হয়েছে জঙ্গলে যেতে হবে আল্লাহকে পেতে গেলে দামি গাড়ি চাপা যাবে না, তোমাকে তো বাসে করে জলসায় যেতে হবে। এজন্য আপনার আমার এলাকার কিছু মানুষ এই রকম ভাবে বলা বলি করে, হুজুর হয়ে কেন তুমি দামি গাড়ি চাপবে, হুজুর হয়ে কেন দামি পোশাক পরবে, এমন ভাবে আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলাম যেন গরিবের ধর্ম। নওজওয়ানেরা পরিবর্তন হয়ে যান। আপনি মসজিদে যাচ্ছেন, ছেঁড়া পাটা তালি দেওয়া সেলাই করা কুচকে যাওয়া জামা পরে, জিজ্ঞাসা করি বলুন তো দেখি আপনার এই ছেঁড়া পোশাক পরিধান করে নামাজটা আল্লাহ দরবারে কি কবুল হবে? একটু বলেন না, হবে না? হবে না? আমার হালাল টাকায় কিনেছি জামাটা, নামাজ হবে না মানে? হবে না? হবে না? আমি বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে পাক করেছি আমার পোশাকটা, নামাজ হবে না মানে? শোনেন, বাড়িতে আলমারিতে চকচকে জামাটা তুলে রেখে দিয়েছেন কর্পূর দিয়ে। মুশফিকিন সিদ্দিকী চকচকে জামা আলমারিতে তুলে দিয়ে ছেঁড়া ফাটা নোংরা এমন এমন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে, চিমটি কাটলে 1.5 কেজি ময়লা উঠে আসবে। ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হবে তো নাকি? সব কেমন হক চকিয়ে যাচ্ছে, ভুলভাল ফতোয়া দিনি তো। আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, আমি যদি গরিব সেজে ঘুরি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছি না। ঠিক না ভুল? মানুষের কাছে ধোঁকা দিচ্ছি না দিইনি? হ্যাঁ, খারাপ লাগছে? আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, তুমি কি করবে? সে আল্লাহর শুকরিয়া আদায় করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা সেটা না করে আরো যেন গরিব সেজে ঘুরে বেড়াচ্ছি। সতর্কতা অবলম্বন করুন নওজওয়ানেরা তরুণেরা, আলোচনার বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করুন। আপনার বাড়িতে চকচকে পোশাক ডিজাইন করা জামাটা তুলে রেখে দিয়েছেন, আর আল্লাহর সামনে দাঁড়ানোর সময় ছেঁড়া পোশাক পরছেন, নামাজটা হবে কিনা ফতোয়া নিয়ে নেবেন। জি হ্যাঁ, এই চকচকে পোশাক পরিধান করে কোথায় যাবে? বন্ধুর সাথে দেখা করতে। কি ধরনের বন্ধু আর ভেঙে বলছি? ওই জামা পরে বিয়ে বাড়িতে যাবে, 1 জানুয়ারি ঘুরতে যাবে, চকচকে জামা, আর খোদার সামনে দাঁড়ানোর সময় ছেঁড়া জামা। লজ্জা লাগে না? এই চকচকে পোশাকের মালিক আমাকে কে বানিয়েছেন? যে আল্লাহ আমাকে এই পোশাকের মালিক বানালেন, সেই আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তালি দেওয়া যাবে? লজ্জার বিষয় না? একটা ইমানদার যখন নামাজ পড়িতে দাঁড়াবে তার পোশাকের গুণগত মানটা কেমন হবে? নওজওয়ানেরা শুনে রেখে দিন, পরিষ্কার কিতাবের মধ্যে লিখে দেওয়া হলো তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার পোশাকটা কেমন হবে জানো? বান্দারে, তোমার পোশাকটা অবশ্যই উত্তম পোশাক হতে হবে। কি পোশাক? উত্তম। এখন এই ডিজাইন করা আলমারিতে তুলে রাখা জামা আর তালি দেওয়া জামা, দুটোর মধ্যে কোনটা উত্তম? ডিজাইন করা দামি জামাটা উত্তম। এবার বুঝাতে পারছি? বান্দারে, তুমি আল্লাহর ইমানদার বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় হলেন আল্লাহ, কিন্তু তুমি কি করলে? সে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় ছেঁড়া জামা, আর বন্ধুর সামনে যাওয়ার সময় চকচকে পোশাক। যে পোশাক পরে বন্ধুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা লাগে, যে পোশাক পরিধান করে তোমার বন্ধুর সামনে দাঁড়াতে শরম লাগে, হায়া লাগে, সেই পোশাক পরিধান করে তুমি তোমার মালিকের সামনে কি করে দাঁড়াও? সতর্কতা অবলম্বন করো। মেন্টালিটি বানিয়ে দেওয়া হয়েছে ইসলামে শুধু কান্না রয়েছে, কাঁদো আর কাঁদো। হাসি আছে নাকি ইসলামে? এই হাসি আছে কই? সব তো কাঁদতেই বলছে, হুজুরও কাঁদছে, মুরিদও কাঁদছে, বক্তাও কাঁদছে। এক একটা বক্তা এমন কাঁদে, 2 ঘন্টা আওয়াজ, 2 ঘন্টা কেঁদে যেন সাগর ভাসিয়ে দিবার খাও। ফিঙ্গার বলার দরকার নেই, কান্না। হাসি আছে নাকি ইসলাম? একটু বলেন না, আছে? আল্লাহর কুরআন বলছে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ?
আল্লাহ হাসতে মানা করেননি তো, আমি পাইনি, মানা করেছেন পাইনি। আল্লাহ বলছেন কম হাসো বেশি কাঁদো। জোরে হয় না সুবহানাল্লাহ। হাসতে মানা করলেন, কি বললেন? হাসতে বলেছেন তো হাসো, মানা করেন, কম হাসতে বলেছেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। এই কিছুটা চেঞ্জ হবে কি? মেন্টালিটি, ধারণা চেঞ্জ হবে কি? আমার দরকার ভ্রান্ত ধারণা যেন চেঞ্জ হয়। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, একটু সতর্কতা অবলম্বন করো। আজকে দিনে মুসলমান মার খাচ্ছে অনেকগুলো কারণ। তার একটা কারণ হলো মুসলমান তুমি হলে দুর্বল, তুমি হলে কমজোর, তুমি হলে যায়েদ, একেবারেই দুর্বল। যদি দুর্বল কেউ হয়ে থাকে তাকে তো অবশ্যই মার খেতেই হবে, ঠিক না ভুল? কমজোর হয়েছে কেন, দুর্বল হয়েছে কেন, মার খাও। জানা নেই এই দুনিয়ায় দুর্বলের বেঁচে থাকার অধিকার নেই, জানা আছে না নেই? যদি কেউ দুর্বল হয়, সবলেরা তার মাথায় পা দিয়ে মাথাটা পাকে গেড়ে দেয়, জানা নেই? রাগ হচ্ছে নাকি? এ দুর্বল না দুর্বল নয় না সবল? দেখেন না আপনি নিজের দিকে তাকিয়ে। আচ্ছা বলেন তো, যখন জঙ্গলের হিংস্র বাঘ বা কোনো সিংহ শিকার করে, কোনো পালকে তাড়া কাটাচ্ছে, ছাগলের পাল, গরুর পাল বা জেব্রা, তাড়া কাটায় না কাটায়নি? দেখেছেন না দেখেন মোবাইলে? দৌড় কাটাচ্ছে জঙ্গলে। বলেন তো কোনটাকে ধরে? মোটা তাজা দেখে একটা প্রাণী মার্কিং করে ধরে, ঠিক না ভুল? কারণ এটাকে ধরলে আমার 2 দিন 3 দিন চলে যাবে, তাই তো? বলছে হ্যাঁ তো। বাঘ যখন শিকার করে মোটা তাজা দেখে প্রাণীকে মার্কিং করে না কেন? আমি 10 হাত লাভ দেবো, ও 16 হাত লাভ দিয়ে পালাবে। কেন? তাজা তো, তাগড়া আছে, ঠিক না ভুল? ও 16 হাত জাম্প করে পালাবে, ওকে ধরতে পারবো না। তো তাড়া কাটানোর সময় ও আগে মার্কিং করে এই দলে সবচেয়ে কমজোর, সবচেয়ে দুর্বল প্রাণী কোনটা, কোন প্রাণীটা ল্যাংড়াচ্ছে, খোঁড়াচ্ছে, বুঝতে পারছেন না? কোনটা কানা, ঠিক লাইনে যেতে পারে না, উল্টো লাইনে দৌড়চ্ছে। ও আগে মার্কিং করে ওটাকে, তারপরে সব কটাকে ছেড়ে দেয়, ও টার্গেটে দৌড়ে। তো আপনাকেও আগে আপনার টার্গেটটা ফিক্স করতে হবে, আপনার লক্ষ্য বস্তু স্থির করতে হবে। টার্গেটটা স্থির করে এবারে সেখানে পৌঁছানোর জন্য আপনার করণীয় কাজগুলো করুন। আমার আল্লাহ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন। জোরে কই না সুবহানাল্লাহ। তো এখান থেকেও শিক্ষণীয় বিষয় কিছু আমাদের আছে নেওয়ার। আমরা টার্গেট ফিক্স করি না, আর বর্তমান মোবাইলের যুগে তো কারোর টার্গেটই নেই, আছে? ঠিক কি টার্গেট আছে আপনার? কোন যুবককে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, মাথা চুলকাবে। কি হতে চাই আমি এটা বলতে পারবে না। আমি বড় হয়ে কি হব? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, ফুটবলার, কি বলতেই পারবে না। তোমার টার্গেটটা আগে স্থির করতে হবে। আমি সাইকেল মিস্ত্রি হতে চাই, যদি এটা আমার টার্গেট হয় তাহলে একটা সময় আসবে আমি এমন মিস্ত্রি হব সব মানুষ আমার কাছেই সাইকেলটা সারাতে আসবে। আমার টার্গেট নেই, তাই আমার মিস্ত্রিও হওয়া হলো নি, আর কেউ আমার কাছে এলো নি। ঠিক বলছি না? বলি তো আগে টার্গেট ঠিক। ওরা শিকার করার সময় আগে টার্গেট ফিক্স করে, তারপরে সব কটাকে ছেড়ে দেয়, ওই ঘোড়াটার পিছনে দৌড়ায়। তো জানা নেই দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি দুর্বল হয়েছেন কেন? দুর্বল হয়েছেন তোমার খেতে হচ্ছে, কথা ঠিক না ভুলবো? যদি দুর্বল না হয়ে সবল হতেন আজকে আপনাকে কেউ মারতো না, সব স্যালুট করত। অনেক সময় দেখা যায় কোন নেতা মার খাওয়ার কাজ করেছে, কিন্তু মার খাওয়ার কাজ করার পরেও বুক ফুলিয়ে ডাঁটে ঘুরে বেড়াচ্ছে।
কেননা তার ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, কেউ তার ভুলটা দেখিয়ে দেয় না, ধরিয়ে দেয় না, সামনে গিয়ে বলে না তোমার এটা ভুল, কেননা সে জানে আমি যদি গিয়ে বলি তাহলে আমার হালটা খারাপ হয়ে যাবে, এজন্য মুখে চুপ করে আঙ্গুল দিয়ে বসে আছে। জি হ্যাঁ, আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে, আপনার এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে। আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন কওম, কোন জাতি, কোন গোত্র, কোন ব্যক্তির হাল অবস্থাকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না ওই কওম, ওই জাতি, ওই গোত্র, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চায়। মুসলমান, আপনি যদি এই মার খাওয়ার অবস্থা থেকে নিজেকে পরিবর্তন করতে না চান, আপনাকে মার খেয়ে যেতেই হবে। আপনার ছেলেটাকেও মার খেয়ে যেতে হবে, তার ছেলেটাকেও বংশ পরম্পরায় মার খেয়ে যেতেই হবে। কেননা আপনি আপনার হালাতের পরিবর্তন চান না, আপনি আপনার অবস্থার পরিবর্তন চান না। যে মানুষটা ভ্যান চালিয়ে খায়, ওই মানুষটাকে সারাটা জীবন ভ্যান চালিয়েই খেতে হবে, যদি মানুষটা মারুতি চাপার নিয়ত না করে। ঠিক বলছি না বল? আমি যদি 5 তলা বাড়ি করার নিয়ত না করি, 5 তলা বাড়ি আল্লাহ আমাকে দিয়ে করাবেন? করাবেন না। ওই আমাকে নাঙ্গল নিয়ে মাঠেই যেতে হবে, ট্রাক্টর নিয়ে মাঠেই যেতে হবে। কেন? আমি তো 5 তলা বাড়ি বানানোর চেষ্টাই করিনি, নিয়তটাই করিনি। কথা ঠিক বলছি না ভুল? আমি যদি আমার নিজের অবস্থার পরিবর্তন না চাই, আমার আল্লাহ আমার অবস্থাকে পাল্টে দেবেন না। কখন পাল্টাবেন? যখন আমি চাইবো আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করুন, আল্লাহ বলছেন আমি তখন তোমার পরিবর্তন করব। একবার জোরে হয় না? এই আলোচনার বিষয়বস্তু বুঝতে পারছেন কি? হ্যাঁ, মার খাচ্ছি, খালি বলছে মারছে মারছে। আরো 100 বছর, 200 বছর, 1000 বছর তোমাকে মার খেতে হবে যদি তুমি তোমার হালাত পরিবর্তন না চাও। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ও আল্লাহর ওলিদের পাগলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, আপনাকে আমাকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? বর্তমানে যে ইসলামের অনুসারী, যে শরীয়তের অনুসারী আমরা, এই শরীয়ত আপনাকে আমাকে ছেড়ে আল্লাহর ওলিদের পালন করা শরীয়তটাকে ধরতে হবে। সাহাবে کرام হুজুররা যে শরীয়তকে অনুসরণ করেছেন, আমাকে আপনাকে সেই শরীয়তটাকে বুঝতে হবে। জি হ্যাঁ, বহু আল্লাহর ওলি বান্দার জীবনী পড়েছি, বহু সাহাবে کرام হুজুরগণের জীবনী পড়েছি, আমার নবী পাকেরও জীবন আদর্শটা কিছুটা হলেও শিখেছি, দেখেছি, জেনেছি। সেখান থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিছু জ্ঞান আমার হয়েছে। যদিও আমার অর্জন করা জ্ঞানটা একেবারেই ক্ষুণ্ণ, একেবারেই নগণ্য, তথাপিও যেটা উপলব্ধি করেছি আপনার সামনে শেয়ার করি। একটু খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহর ওলিদের পালন করা ইসলাম আর আপনার আমার পালন করা ইসলাম, দুটো ইসলামের মধ্যে অনেক তফাৎ আছে। আছে না নেই? সেটা ধরিয়ে দেবো কি? কোথায়? আপনার আমার পালন করা ইসলাম 5টা জায়গার মধ্যে সীমাবদ্ধ। মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসা, ইসালে সওয়াব, এই 5টা জায়গায় সীমাবদ্ধ। এর বাইরে আপনার আমার ইসলাম নাই। কিন্তু আল্লাহর ওলিদের ইসলামটা এই 5টা জায়গায় সীমাবদ্ধ ছিল না। সাহাবায়ে কিরামদের পালন করা ইসলামটা আপনার আমার মতো ছিল না। পার্থক্যটা ভালো করে বুঝে নিন। আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হলো মসজিদে যাও, দোয়া চাও, নামাজ পড়ো, কবরস্থান জিয়ারত করো, এটা আপনার আমার ইসলাম। কিন্তু আমি লক্ষ্য করেছি আল্লাহর ওলিদের সাহাবে کرام হুজুরদের, তাদের যখন প্রয়োজন হতো ওযু করে নিয়ে মসজিদে গিয়ে আল্লাহর নামাজটা আদায় করতেন। আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, ওযু বানিয়ে নামাজ পড়তে চলে গেলেন।
আবার যখন সময় হয়েছে তারা মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আবার যখন সময় হয়েছে ওই মসজিদে বসে আল্লাহ জিকির করেছেন। আবার যখন দরকার পড়েছে, সময় হয়েছে, প্রয়োজন পড়েছে, কাঁধে নাগল নিয়ে মাঠে চলে গিয়েছেন। আবার যখন সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, তারা হাতে ব্যাগ নিয়ে দোকানে গিয়েছেন, বাজার করেছেন, দোকানদারি করেছেন। আবার যখন দরকার পড়েছে তারা বড় গাড়ি করে মাল নিয়ে দূর দেশে সফর করেছেন, ব্যবসার জন্য বাণিজ্য করেছেন। আবার যখন দরকার পড়েছে তারা লেবার হয়ে গিয়েছেন, রোজ খেটেছেন, বাড়ি বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন। আবার যখন দরকার পড়েছে তারা কি করেছেন? খন্দকের যুদ্ধে খন্দক খুঁড়েছেন। আমার নবী পাক নিজে পেটে পাথর বেঁধে সেইখানে মেহনত করেছেন। যখন দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে, সাহাবায়ে কেরাম হুজুরগণেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জোরে হয় না? মাথায় ঢুকছে কথাটা? কি বুঝাতে চাইছি? আমাদের ইসলাম মসজিদ মাদ্রাসা খানকা জলসায় তাদের এই রকম সীমাবদ্ধ ছিল না। যখন যেটা দরকার সেটা করেছেন, করণীয় গুলো করে গেছেন, সফলতা আল্লাহ দিয়েছেন। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে, আরো আস্তে। মুসলমানের ছেলেরা, আপনার আমার পূর্বপুরুষদের দিকে লক্ষ্য করে, তারা আপনার আমার মতো এই রকম পিছিয়ে পড়া জাতি ছিলেন না। তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ। একটা সময় ছিল তুমি ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজকে সেই শ্রেষ্ঠ জাতিটা সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, সবচেয়ে নিষ্ক্রিয় জাতিতে পরিণত হয়েছে। এর অনেকগুলো কারণ সংক্ষেপ করি, তবে আপনার আমার এই নেতাগুলো আজকে আপনার আমার পীর মুজাদ্দিদে জামান মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য নেতা ছিলেন না। যথেষ্ট যোগ্যতা ছিল, তার যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, যথেষ্ট বিচক্ষণতা ছিল, তার মধ্যে যথেষ্ট পারদর্শিতা ছিল। এজন্য আল্লাহ তাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। আল্লাহ তো মুশফিকিন সিদ্দিকীকে মুজাদ্দিদ বানায়নি, কথা ঠিক না ভুল? কেন? অযোগ্য তো। যিনি যোগ্য আল্লাহ তাকেই বানিয়েছেন মুজাদ্দিদ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি বারবার চেষ্টা করেছেন এই জাতির হারিয়ে যাওয়া সেই মাকামটা ফিরে পেতে। একটা সময় ছিল শ্রেষ্ঠ ছিল, ঠিক না ভুল? ইতিহাস ঘাটেন, 300 বছর যত বিজ্ঞানী হয়েছে সব ছিল এই মুসলমান নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা। 300 বছর ধরে পুরো ভারতের কথা বলছি, পুরো বিশ্বে যত বড় বড় সায়েন্টিস্ট, গবেষক, বিজ্ঞানী সব ছিল ইমানদার। জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু সেই শ্রেষ্ঠ আসন তারা দখল করে রেখেছিল, ধরে রেখেছিল। কিন্তু আজকে দেখেন সেই জাতি লেবার হয়ে গেল, ঠিক না ভুল? কি হয়েছে? লেবার। আজকে সব লেবার। খাটবো, খাবো, খাটা বন্ধ, মাথা চুলকে চুলকে মরে যাবো। কাপড়ের কাজ, খাটছি খাচ্ছি, বন্ধ হয়ে গেল, মাথা চুলকাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে, দৌড়দৌড়ি করছে, ঠিক না বল? এদিকে কিসের কাজ হয়? জড়িয়াড়ি এসবের হয়তো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন হালাতটা কি হচ্ছে। সব টেনশন ঘুরছে, কি হবে কি হবে। নওজওয়ানেরা খেয়াল করুন, আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন সংস্কারক ছিলেন। প্রত্যেকটা কাজে তিনি তার সংস্কারের ছোঁয়া রেখে গিয়েছেন। আপনার আমার ধর্মীয় জীবনে, আপনার আমার সামাজিক জীবনে, আপনার আমার রাষ্ট্রীয় জীবনে, আপনার আমার অর্থনৈতিক জীবনে দাদা হুজুর কিবলা যথেষ্ট অবদান রেখেছেন, চেষ্টা করেছেন এই জাতিটাকে হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ জাতি বানাতে। জি খেয়াল করে শুনে রেখে দিন, তিনি চিন্তা করলেন কি করে এই জাতিকে সেরা বানানো যায়।
সেরা বানাতে গেলে এই জাতিকে আগে শিক্ষিত করতে হবে, কেননা শিক্ষা ছাড়া কখনো শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। ঠিক বলছি না? আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আসমান থেকে সবার আগে আল্লাহ আমাদের জন্য নাযিল করলেন ইকরা, পাঠ করো, পড়ো, তিলাওয়াত করো। আপনার আমার পীর এই নাযিলকৃত প্রথম শব্দ ইকরার প্রতি গুরুত্ব দিলেন, লেখাপড়া পাঠ করার প্রতি গুরুত্ব দিলেন, কেননা একটা জাতির মেরুদণ্ড হলো এই শিক্ষা। শিক্ষা ছাড়া কখনো মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। সেজন্য এলাকায় এলাকায় চলে গেলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মক্তব কায়েম করলেন। আপনার আমার বাড়ি ছেলেগুলো মক্তবে গেল, মাদ্রাসায় গেল, কোরআনিয়া মাদ্রাসা, কিরাআতিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় গেল, কোরআন শরীফটাকে হিফজ করলো, হাফিজে কোরআন হলো। একটু খেয়াল করেন, হাফিজ হয়ে গিয়েছে, এবার দাদা হুজুর কিবলা চিন্তা করছেন, হাফেজ হয়ে তারা নামাজ পড়ে, কিন্তু কেবল কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সম্ভব নয়। ঠিক না বল? রাগ হচ্ছে নাকি? হুজুর এবারে হাফেজদের ধরেছে কেন? এই সবাই হাফেজ হয়ে গেলাম আমরা, এখানে যে কজন আছি সবাই হাফেজ হয়ে গেলাম। বলেন তো আমরা পৃথিবীর সেরা মানুষ হয়ে গেলাম তো? হলাম না? তাহলে শুধু হাফেজ হলে পৃথিবীর সেরা হওয়া যায় না, তাহলে নামাজি হলে হওয়া যায় নিশ্চয়। চলেন সবাই নামাজি হয়ে গেলাম, আমরা পৃথিবীর সেরা জাতি হয়ে গেলাম, তাই তো নাকি? খুব রাগ হচ্ছে আমার উপর, আমি বুঝতে পারছি। উল্টো ওয়াজ হচ্ছে যে, সারা রাত ওয়াজ হবে আর কিনা জানি না। আর আমি আজকে সুযোগ পেয়েছি প্রথমে, তাই প্রথমে মাথায় ঠুকিয়ে দিয়ে যাচ্ছি, পাগলামু বন্ধ করতে হবে, আনাড়িপনা বন্ধ করতে হবে। ইমানদার কখনো আনাড়ি হতে পারে না, ইমানদার সব সময় বিষয়টি বুঝার চেষ্টা করে। একবার জোরে হয় না সুবহান। ইমানদার সব সময় নিজের ভুলটাকে সংশোধনের চেষ্টা করে, জোরে হয় না সুবহান। যদি আনাড়িপনা করে প্রকৃত ইমানদার আপনি নন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, দাদা হুজুর কিবলা চিন্তা করলেন এই জাতিটাকে শ্রেষ্ঠ জাতি বানাতে গেলে কেবল হাফেজ হলে হবে না, কেবল নামাজ পড়ে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না, কেবল রোজা রেখে পৃথিবীর শ্রেষ্ঠ আসনটা দখল করা সম্ভব নয়। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে গেলে প্রত্যেকটা বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে, আপনার মধ্যে সমস্ত রকমের যোগ্যতা থাকতে হবে। এবারে হুজুর কিবলা চিন্তা করলেন এদেরকে আগিয়ে দিতে হবে। আগিয়ে দেওয়ার জন্য হুজুর কিবলা আরো মাদ্রাসা করলেন, খারিজিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ি ছেলেগুলো সেই মাদ্রাসাগুলোতে গেল, পড়াশোনা করলো, জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান অর্জন করলো? উসুলের জ্ঞান, কালামের জ্ঞান, ফিকা ফারায়েজের জ্ঞান, বালাগাত ফাসাহাদের জ্ঞান, তাফসীর শাস্ত্রের জ্ঞান, হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করলো। এখন ছেলেটি হলো একজন মাওলানা, একজন আলেম, একজন মুফতি। এই ছেলেটি একজন আলেম হলো, মাওলানা, মুফতি হয়ে সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে লাগলো। এখন এই কালেমা পড়া ইমানদার গুলো ইসলামটাকে সুন্দরভাবে মেনে চলতে শিখে গেছে, কিন্তু কেবলমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা জাতি হওয়া সম্ভব নয়। ঠিক বলছি না বল? ধর্মীয় জ্ঞান অর্জন করে সেরা হয়ে যাবে, কিন্তু আজকে আমাদের মেন্টালিটি আমি হজ করে ফেলেছি মানে আমার এলাকার সেরা মানুষ হয়ে গেছি। ঠিক না বল? ঠিক বলছি না ভুল বলছি? আমরা কেউ নামাজ পড়তে গেলে নাই, বিশেষ করে রমজান শরীফ মাসে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি নেককার মনে করি, অনেক নেকি কামিয়ে নিয়েছি। ঘোড়ার ডিম তুমি নেকি কামিয়েছো কি করে বলো? এটা তো তোমার অত্যাবশ্যকীয় পালনীয়, ঠিক না ভুল? তুমি তোমার ঋণটাকে পরিশোধ করেছো। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথা কিনে ফেলেছে না, অনেক সওয়াব কামিয়েছে না? তোমার কাজ এইটা তুমি করেছো। নফল যদি পড়ো
তাহলে তুমি এক্সট্রা কিছু অর্জন করলে। ঠিক বলছি না ভুল? নফল নামাজ পড়েছো, নফল তাসবিহ পড়েছো, তখন তুমি নিজেকে মনে করতে পারো যে আমি একটু এক্সট্রা নেকি কামিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করো যে আমি বেশি নেকি কামিয়েছি। জি না, ওটা করণীয়, তোমার করতেই হবে বাধ্যতামূলক। নওজওয়ানেরা, তরুণেরা কেবলমাত্র ধর্মীয় বিষয়গুলো জানলে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। হুজুর কিবলা অনেক দূরদর্শী ছিলেন, অনেক বেশি বিচক্ষণ ছিলেন। তিনি চিন্তা করলেন এদেরকে আগিয়ে দিতে গেলে কেবল মুফতি হলে হবে না, মাওলানা হলে হবে না, আলেম হলে হবে না। কি দরকার? ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, প্রফেসর দরকার, লেকচার দরকার রয়েছে, সায়েন্টিস্ট। হুজুর কিবলা ব্যবস্থা করলেন, এলাকায় এলাকায় চলে গেলেন, জেনারেল মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ির ছেলেগুলো ওই জেনারেল মাদ্রাসায় গেল, সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান অর্জন করলো? তারা সেখানে গিয়ে ইতিহাসের জ্ঞান নিল, ভূগোলের জ্ঞান নিল। সেখানে গিয়ে আপনার আমার বাড়ির ছেলেগুলো সায়েন্সের জ্ঞান অর্জন করলো, গণিত শাস্ত্রে জ্ঞান অর্জন করলো, দর্শন শাস্ত্রে জ্ঞান অর্জন করলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো টেকনোলজি সম্পর্কে জ্ঞান অর্জন করলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো এই জেনারেল মাদ্রাসায় পড়াশোনা করে ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, প্রফেসর, লেকচারার হলো। আপনার আমার বাড়ির ছেলেগুলো এই জেনারেল মাদ্রাসায় গিয়ে সায়েন্টিস্ট হলো। এবারে তারা আমার জাতির উপকার করতে লাগলো, এই দেশের খিদমতে কাজে লাগলো। জি হ্যাঁ, এবারে হুজুর কিবলা একটা বিষয় লক্ষ্য করলেন, এই জাতির পুরুষগুলো শিক্ষিত হয় কিন্তু মহিলাগুলো চার দেওয়ালে বন্দী থাকে। ঠিক বলছি না ভুল? পুরুষগুলো শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে, আর মহিলাগুলো এরা পড়াশোনা করছে না, এরা চার দেওয়ালে বন্দী। এই 2023 সালে আজকের দিনের কথা বলছি আমি। কেমন অবস্থা লেখাপড়ার? স্কুলে ছেলেরা বেশি যাচ্ছে না মেয়েরা? মেয়েরা যাচ্ছে, ভালোই তো। তাহলে কত দূর পড়ছে তারা? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে আর ছেলেরা তার চেয়ে বেশি যাচ্ছে না কম যাচ্ছে? গ্রাজুয়েশন করছে না? তারপরে দেখা যাচ্ছে ছেলেরা এমএ করছে, বিএ করছে, বিএড করছে, বিভিন্ন যে যার লাইন বেছে এগিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা একটা সীমা বেঁধে দিয়েছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে নয়। এরপরে বাপ বলছে মা এরপরে আর পড়তে যেওনি, তুমি পুড়ে যাবে। আমি আজ 2023-এর কথা বলছি, এই হাল। তাহলে দাদা হুজুর কিবলার জামানায় কি হাল ছিল বুঝতে পারছেন? আমি কিন্তু একটাও ঘটনা বলিনি, বলেছি ঘটনা ছাড়া ওয়াজ হয়, বুঝতে পারছেন কি? সেটা বুঝাতে পারছি না মনে হয়। ঘটনা ছাড়া ওয়াজ হয়, কিন্তু আমরা মেন্টালিটি বানিয়ে দিচ্ছি এটা তেড়ে ঘটনা বললে জানটা খুশি হয়। এতক্ষণ আলোচনা করছি, কিছুটা বুঝতে পারছেন কি? সেটা বুঝতে হবে। জি হ্যাঁ। তো সেই সময় এমন অবস্থা, দাদা হুজুর কিবলা চিন্তা করছেন পুরুষগুলো শিক্ষিত, মহিলাগুলো শিক্ষা অর্জন করে না, তার মানে 50% শিক্ষিত আর 50% মূর্খ। বলেন তো এই 50% মূর্খ নিয়ে পৃথিবীর সেরা হওয়া যাবে? কথা বলেন। তাহলে কত 60% দরকার? কত পার্সেন্ট শিক্ষিত দরকার? 100% যেদিন শিক্ষিত হবে সেদিন এ জাতি শিক্ষিত জাতি হবে। একবার জোরে হয় না? সেদিন এ জাতি সেরা হবে। কিন্তু অর্ধেক শিক্ষিত অর্ধেক মূর্খ। হুজুর কিবলা চিন্তা করছেন এই জাতিকে সেরা বানাতে গেলে মহিলাগুলোকে শিক্ষিতা করতে হবে। জি হ্যাঁ, শুনে রেখে কেননা হুজুর কিবলা চিন্তা করলেন একটা পুরুষ শিক্ষিত হওয়া মানে কেবল সে একাই শিক্ষিত হলো, কিন্তু মনে রেখে দিবেন একটা মহিলা শিক্ষিতা হওয়া মানে পুরো পরিবারটাই শিক্ষিত হয়ে যায়। আপনি পুরুষ শিক্ষিত হলেন, চাকরি পেয়ে গেলেন, চলে গেলেন আপনার কর্মস্থলে, সেখানে গিয়ে চাকরি করছেন, বাড়িতে আপনার ছেলে পুলে আছে না নেই? এবার বলেন তাদেরকে কে পড়াবে?
মা তো পড়েইনি, মূর্খ, কি করে পড়াবে? কথা বলে। এজন্য হুজুর কিবলা চিন্তা করলেন বাড়ির মহিলাগুলোকে শিক্ষিতা বানাতে হবে। সেজন্য এলাকায় এলাকায় গেলেন, গার্লস মাদ্রাসা বানালেন, হাই মাদ্রাসা নির্মাণ করলেন। আপনার আমার বাড়ির মেয়েগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ 2023 সালে আসার পরেও আমাদের সমাজের অনেকের ধারণা একটু অন্য রয়েছে। কিছু কিছু মুরব্বী আছে, তারা আস্তে আস্তে করে গিয়ে বলে না, মা যতই পড়াশোনা করো না কেন, হাঁড়ির কালি তোমায় তুলতেই হবে। বলে না, বলেনি? ওই ধরনের বয়স্ক মানুষগুলোকে দেখলে একটু স্যালুট করবেন, এরকম করে। কি করবেন? আপনার ধারণাটা কত সুন্দর। উনি বানিয়ে দিলেন মেয়েরা জন্মেছে হাঁড়ির কালি তোলার জন্য। 95% নাম্বার পেয়েছে সায়েন্সে একটা মেয়ে, গণিতে 100 পেয়েছে। মেয়েটার পড়া ছাড়িয়ে দিয়ে বাপটা বিয়ে দিয়ে দিল। এদিকে হয় না তো এরকম? আরে বর্তমান সময় ট্যালেন্টের বড় অভাব, তুমি সেই জায়গায় একটা ট্যালেন্টেড ছাত্রীর পড়া ছাড়িয়ে দিয়ে দিলেন। বিয়ে দিতে মানা করিনি, দেন না, কিন্তু একটু বুঝার তো চেষ্টা করেন। বলেন তো, ওই মেয়েটা যদি তারপরে পড়াশোনা করতো, ডাক্তার হতে পারতো না? পারতো না? ওই মেয়েটা যদি ডাক্তার হতো, এই জাতিটা আগিয়ে যেত না? যেত? কথা বলে না কেন? ওই মেয়েটা যদি ডাক্তার হতো, এই দেশটাও আগিয়ে যেত। এই জাতি আগাতো বটে, এই দেশটাও একটা ডাক্তার পেত, যোগ্য ডাক্তার। আপনি মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, এই জাতির ক্ষতি করলেন, এই দেশেরও ক্ষতি করলেন। এইগুলো হলো এই দেশের সম্পদ। ঠিক বলছি না? বল, এই দেশের জনগণ দেশের সম্পদ। যতক্ষণ না জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, ততক্ষণ বেকার। এই ডাক্তারটা যদি থাকতো, দেশের মানুষগুলো স্বাস্থ্য সেবা পেত না? পেত না? দেশটাকে তো পিছিয়ে দিলেন আপনি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনি শক্তিশালী জাতিতে পরিণত হলে এই দেশটা শক্তিশালী হবে, আমার দেশটা আরো মজবুত হবে। ও নওজওয়ানেরা, অন্যান্য দেশগুলো তখন আমার ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমার দেশ হবে একটা শক্তিশালী দেশ, এই দেশ মজবুত দেশ হবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, শিক্ষা অর্জনে হুজুর গুরুত্ব দিয়েছে, কেননা শিক্ষা ছাড়া কখনো শান্তি ফেরানোটা সম্ভব নয়। জি হ্যাঁ, আপনার আমার পীর মুজাদ্দিদে জামান হুজুর কিবলা আপনার আমার জন্য কতটা মেহনত করেছেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। এই দেশের স্বাধীনতা অর্জনে আপনার আমার পীর যথেষ্ট অবদান রেখে গিয়েছে। দেশের স্বাধীনতার পেছনে অবদান আছে না নেই? ঠিক আছে, এই আমার পরবর্তী বক্তা এসে গেছে। এবার ইমাম সাহেব ভাইকে ডেকে না, এই আমার উপর রাগটা হচ্ছে নাকি? আলোচনা করছি বলে আমার আলোচনাটি বোঝার চেষ্টা করছি। আমি আপনার কাছে আলোচনা করে যেটা বোঝাতে চেয়েছি, আমার আপনার পালন করা ইসলাম আর তাদের পালন করা ইসলাম এক নয়। আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে প্রত্যেকটা বিষয়ে, আপনাকে শিক্ষা অর্জন করতে হবে প্রত্যেকটা বিষয়ে, আগিয়ে যেতে হবে। যদি না পারি তাহলে পিছিয়েই পড়ে থাকবো। যে জাতি নিজের অবস্থার পরিবর্তন চায় না, সে জাতির অবস্থার পরিবর্তন আল্লাহ করেন না। আপনি পরিবর্তনের চেষ্টা করুন, আমার আল্লাহ আপনার এই হালাতের পরিবর্তন করবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? সব দিক থেকে আগাতে হবে, টেকনোলজির দিকে, বিজ্ঞানের দিকে, সব দিকে। ডাক্তার হতে হবে। হসপিটালে নিয়ে গেছেন বউকে, ফ্যামিলিকে নিয়ে গেছে ডেলিভারির জন্য। কিসের জন্য? ডেলিভারির জন্য। নিয়ে গিয়ে বলছে লেডিস ডাক্তার দেবেন। বলে না? বলেনি? হ্যাঁ, লেডিস দিবেন, জেন্টস দিবেন না।
লেডিস ডাক্তার পাবে কোথা? তোমার মেয়েটা তো ট্যালেন্টেড ছিল, তার তো বিয়ে দিয়ে দিয়েছো পড়া ছাড়িয়ে, তুমি ডাক্তার বানিয়েছো। আগে ডাক্তার বানাও, তারপরে এসে খোঁজো। ঠিক বলছি না ভুল? তো তাদেরকে আগিয়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিদায় নেব, আসেন আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করি। নবী সালাম